আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমাদের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার শারমিন মুর্শিদ আহ, তিনি একটি কথা বলেছেন, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন। আমার পরিচিত কয়েকজন, এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির একজন প্রফেসর আমার পরিচিত, আর একজন আমার খুব ক্লোজ বন্ধু, তিনিও একটা স্ট্যাটাস দিয়েছেন, আরও অনেকে দিয়েছেন। স্যাটেলাইট স্যাটেলাইট চ্যানেল, প্রাইভেট টেলিভিশন চ্যানেল, চ্যানেল আই বরাত দিয়ে, তার রেফারেন্স দিয়ে এটি স্ট্যাটাস দিয়েছেন। শারমিন মুর্শিদ বলেছেন যে পর্নোগ্রাফি দেখার একটা নির্দিষ্ট বয়স থাকা উচিত। এই যে স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে শারমিন মুর্শিদ নাকি এই কথা বলেছেন। সাধারণত আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাস নিয়ে খুব তেমন কথা বলি না। গণমাধ্যমে যদি না দেখি সার্চ করে, তাহলে কথা বলি না। তো শারমিন মুর্শিদ কোনো এক জায়গায় কোনো বক্তৃতা স্পিচ করেছেন, যেটা দৈনিক আমার দেশ পত্রিকায় এসেছে, সেটা পড়ে দেখেছি, সেখানে এটা এই কথা নেই। এখন যে লোকগুলো আমার পরিচিত, শিক্ষিত এবং সচেতন নাগরিকরা স্ট্যাটাস দিয়েছেন, নিশ্চয়ই তারা কোথাও পেয়েছেন। শারমিন মুর্শিদ হয়তো বা কোথাও বলেছেন, আমার কাছে বিশ্বাস মনে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপার আমি বলেছি যে এটা আমি অনেকটা বিশ্বাস করি না, কিন্তু যে লোকগুলো দিয়েছে এবং যার নাম বলেছে যে শারমিন মুর্শিদ, তিনি একটা এনজিওর প্রধান ছিলেন, নির্বাহী ছিলেন, ব্রতি নামের একটা এনজিও। তো তিনি উপদেষ্টা হওয়ার পর কিছুদিন পর জানতে পেরেছি তার হাজব্যান্ড, তার স্বামী হচ্ছে আওয়ামী লীগের লোক, এবং তিনি ব্যক্তিগতভাবে বাংলাদেশে ইসলামিস্টদের বিরুদ্ধে কাজ করছেন বলে আমরা অনেকের কাছে জেনেছি। শুধু তিনি না, বাংলাদেশে এরকম বিদেশি বিভিন্ন সংস্থার দায়িত্বে যারা আছে, বিভিন্ন এনজিও যারা চালান, তাদের বিভিন্ন ধরনের চেহারা দেখবেন, অনেকের চুল কাটা। এই শারমিন মুর্শিদের চুল কাটা। তারা অনেক সুন্দর সুন্দর কথা বলেন। শারমিন মুর্শিদও খুব সুন্দর করে কথা বলেন। অনেকেই পাশ্চাত্য দেশের, বিদেশি দেশের বিভিন্ন মিশন নিয়ে বা মুসলিম দেশগুলোতে কাজ করে। তারা মুসলিমদের মধ্যে ধ্বংসাত্মক কালচার ছড়িয়ে দিতে চায়। এখানে শারমিন মুর্শিদও নাকি সেই মিশনের সাথে জড়িত। তো যে কথাটি বলেছেন সেটা খুব মারাত্মক কথা, যদি সত্য হয়ে থাকে। যদি সত্য হয়ে থাকে খুব মারাত্মক কথা এই কথাটা। হয়তোবা আমি আর সার্চ করলে খুঁজে পাবো, এটা নিয়ে আমি তেমন সময় দিইনি মিডিয়াতে। যদি সার্চ করতাম, একটা গুগলে সার্চ করেও দেখিনি, হয়তোবা বলেছেন তিনি। যদি না বলে থাকেন ভালো। তিনি বলেছেন যে পর্নোগ্রাফি দেখার নির্দিষ্ট একটা বয়স প্রয়োজন, বয়স থাকা দরকার। এটা জঘন্য কথা। তিনি একজন বৃদ্ধা নারী, তিনি অনেকের কাছে মায়ের মতন। একজন নারী যখন বয়স্ক হয়ে যায়, তিনি অভিভাবকের মতন মাতৃসুলভ আচরণ করতে হয়। বাংলাদেশের কোটি কোটি যুবক তরুণ তার কাছে সন্তানের মতন হওয়া উচিত। তিনি যদি এই ধরনের নোংরা কথা বলেন, এমনিতেই বাংলাদেশের মানুষের বা পৃথিবীর সকল মানুষের পেছনে শয়তান লেগে আছে অসহায়। মানুষকে ধোকায় ফেলার জন্য, বিভিন্ন অপকর্মে লিপ্ত করার জন্য শয়তান সবসময় চারদিকে ঘুরে। এর মধ্যে শারমিন মুর্শিদ যে কথাটা বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বে থেকে তিনি নীতি নির্ধারণী ক্ষমতা রাখেন। তিনি মিনিস্টার, মন্ত্রী, উজির, সেই পর্যায়ের একজন। অন্তর্বর্তীকালীন একটা বিপ্লবী সরকারের তিনি মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা। তার মুখ থেকে যদি এই কথা আসে, মিডিয়াতে যদি বলে থাকেন যে পর্নোগ্রাফি দেখার একটা নির্দিষ্ট বয়স থাকা প্রয়োজন বা দরকার, কোটানকোট, মারাত্মক কথা। তো এমনিতেই আমরা জানি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হয়েছেন, বেশিরভাগ হয়েছেন 111-এর কুশীলব, যারা
নীল নকশা করে শেখ হাসিনাকে অবৈধভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিয়েছিল ভারতের এজেন্টকে। ভারতের মিশন নিয়ে তারা কাজ করেছিল। সেই 111-এর লোকজন অনেকেই উপদেষ্টা হয়েছেন। যারা শেখ হাসিনার পক্ষের লোক ছিল, বিভিন্ন সুবিধাভোগী ছিল, তারা উপদেষ্টা হয়েছে। তো এই ব্রতের এই মহিলা শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন শেষ দিকে অনেক ভালো ভালো কথা বলেছেন গণতন্ত্রের, মানবাধিকারের পক্ষে, আমারও খেয়াল আছে। তো জানি না তিনি আসলে আরও কোন কোন মিশন নিয়ে আছেন বা তার ভিতরটা কি আছে, কোন চালাকি বা কোন চতুরতায় তিনি লিপ্ত আরও আছেন আমরা জানি না। তো এই কথা যদি তিনি সত্য বলে থাকেন, তার ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে এবং তার পদত্যাগ করা উচিত। মারাত্মক কথা। এমনিতেই আমাদের তরুণ সমাজকে অনেক খারাপ কাজ থেকে দূরে রাখা যাচ্ছে না। এটা যদি তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বলে থাকেন, খুব জঘন্য ধরনের কথা, তার ক্ষমা চাওয়া উচিত এবং পদত্যাগ করা উচিত। আসসালামু আলাইকুম।